সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনার HTML এর মাধ্যমে আপনার ফর্ম তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব আপনার HTML এর মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন অডিও ফাইলগুলা আপনার ওয়েব পেজে শো করবেন, অর্থাৎ আপনার বিভিন্ন গান, মিউজিক এগুলো আপনারা কিভাবে শো করবেন আপনাদের ব্রাউজারে। তো আপনাদের অডিও ফাইল চালানোর জন্য আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি এমবেড ট্যাগ। তো আসুন আমরা দেখি কিভাবে ট্যাগটা ইউজ করে। তো আমরা পুনরায় আপনাদের একটা HTML ফর্ম নিয়েছি। এখানে এখানে আপনার হেড সেকশন আছে, বডি সেকশন আছে। তো আসুন আমরা আমাদের এমবেড ট্যাগটা ইউজ করি। এখানে কিভাবে ইউজ করতে হবে দেখাচ্ছি। আপনাকে এমবেড ট্যাগের জন্য EMBED এমবেড ট্যাগটা ইউজ করতে হবে, দেন এটা ক্লোজ করতে হবে। সরি। তারপর আপনার এমবেড ট্যাগের ভিতরে আপনার এখানে দিতে হবে আপনার সোর্সটা। তো সোর্স হিসেবে আমরা SRC ইউজ করি, SRC। দেন এখানে আপনি আপনার অডিও ফাইলের সোর্সটা, লোকেশনটা কোথায় আছে ওইটা ইউজ করবেন। তো এখানে আমরা যে কোনো একটা, যেমন আমার ব্রাউজারে একটা ডেস্কটপে একটা অডিও ফাইল আছে, তো আমরা এটা audio.mp3 দ্বারা সেভ করছি। তো আপনি ওই জিনিসটা লিখবেন mp3। দেন আপনি এখানে আপনার অডিও ফাইলে হাইটটা অ্যাসাইন করে দিতে পারেন, হাইট। তো এটা আপনার ইচ্ছা মতো, যেমন আপনি 40 দিতে পারেন। দেন আপনি উইডটা দিতে পারেন, উইডটা আপনি ইচ্ছা মতো দিবেন আর কি, আমি 300 দিচ্ছি। দেন আপনি একটা কন্ট্রোলার ইউজ করবেন, অর্থাৎ আমি আপনাদের এগুলো দেখাচ্ছি, আগে আমি কোডগুলো করে নিই। তো কন্ট্রোলারে আপনারা দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারেন, একটা হচ্ছে কি ট্রু, একটা হচ্ছে ফলস। সরি। দেন আপনারা ইচ্ছা করলে এটা লুপ দিতে পারেন। তারপর এখানে আপনারা অটো স্টার্ট ইউজ করতে পারেন। তো এভাবে আপনারা আপনাদের এমবেড ট্যাগের মাধ্যমে আপনার অডিও ফাইলগুলো অ্যাড করবেন। এখন দেখি এখানে আপনাদের ইয়েগুলো আমি বুঝিয়ে দিচ্ছি কি কোনটা কী কাজে ব্যবহার করা হয়। তো আপনারা যে SRC, অর্থাৎ এই SRC ট্যাগটা ইউজ করছেন, এখানে SRCর মাধ্যমে আপনার এখানে MP3 ফাইল, অর্থাৎ আপনার অডিও ফাইলের কোন জিনিস কোন জায়গায় আছে সেটা, অর্থাৎ আপনার লিঙ্কটা যুক্ত করবেন। তারপর হচ্ছে কি হাইট, যেমন এখানে আমি 40 দিয়েছি। তো হাইট আর উইডের মাধ্যমে আপনি আপনার ব্রাউজারে অডিও ফাইলের আকৃতি নির্ধারণ করবেন, অর্থাৎ আপনার অডিও ফাইলটি কতটুকু জায়গা নিয়ে থাকবে সেটা আপনার হাইট এবং উইডের মাধ্যমে বোঝা যায়। তারপর হচ্ছে আপনার যে কন্ট্রোলারটা ইউজ করেছি এখানে আমি ট্রু, এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার অডিও ফাইলটা প্রদর্শন করবে কিনা, অর্থাৎ আপনি আপনার ব্রাউজারে যখন আপনি এটা রান করাবেন তো ওইখানে আপনার অডিও ফাইলটা শো করবে কিনা, এটার জন্য আপনার কন্ট্রোলার ট্রু অথবা ফলস যেটা ইউজ করতে পারেন। ট্রু দিলে শো করবে, ফলস দিলে শো করবে না। তারপর হচ্ছে গিয়ে লুপ। লুপের ক্ষেত্রে দেখুন আমি এখানে ফলস ইউজ করেছি। এই লুপটা ইউজ করার কারণ হচ্ছে আপনার অডিও ফাইলটা একবার স্টার্ট হওয়ার পর, অর্থাৎ শেষ হওয়ার পর স্টার্ট হয়ে আবার স্টার্ট হবে কিনা এটা বোঝায়। অর্থাৎ লুপটা যদি আপনি ট্রু করে দেন তাহলে এটা আপনার একবার শেষ হওয়ার পরেও আবার চলবে। আর এখানে অটো স্টার্ট ফলস দিয়ে রেখেছি আমি, অর্থাৎ এটা আপনি ব্রাউজারটা আপনার রিফ্রেশ করার সাথে সাথে এটা স্টার্ট হবে কি না, নাকি আপনি ক্লিক করার পরে স্টার্ট হবে সেটা বোঝাই। আপনি যদি ফলস করে দেন তাহলে এটা আপনার ক্লিক পর্যন্ত ওয়েট করবে, আপনার ক্লিকের পরে তারপর এটা স্টার্ট হবে। আর যদি
ফলস করে দেন তাহলে এটা আপনার অটোমেটিক স্টার্ট হবে না, আর ট্রু করে দিলে অটোমেটিক স্টার্ট হবে। তো এভাবে আপনারা আপনাদের অডিও ফাইলগুলো আপনার ব্রাউজারে প্লে করবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা দেখাবো আপনার কীভাবে আপনার ব্রাউজারে ভিডিও ফাইল অ্যাড করতে হয়। তো ভালো থাকবেন।